আমার মেয়েটার খেলার একমাত্র সাথী হচ্ছে এখন এই বিড়াল। আমার ছেলেটা এখন অনেক ছোট, ওইভাবে খেলাধুলা বোঝে না। আর এইদিকে আমার মেয়েটাও পেয়েছে এই বিড়ালটাকে নিয়ে। সারাদিন কি করে না করে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এর জানে পানি হয় না, এক কথায় বলা চলে। এই যে দেখেন আমার ছেলেটা দোলনাতে নেই, একটু মাত্র দোলনা খালি হয়েছে, ও গিয়ে দোলনাটা দখল করে নিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে গিয়ে দোলনায় বসতে দেখেই আমার মেয়ে আবার গিয়ে দেখেন পাড়াপাড়ি করে বেল্ট বেঁধে দিয়েছে। ও বলে পড়ে যাবে, দেখেন তো ও কি পড়ে যাবে, কি পরিমাণে আরাম নিচ্ছে, বেল্ট বেঁধে দিয়েছে, কোনো রিস্ক নেই। দেখেন সুন্দর মতন শুয়ে আছে, একটু একটু করে তাকাচ্ছে, একটু একটু করে চোখ বন্ধ করছে। আবার সাথে দিয়ে দিয়েছে খেলার জন্য খেলনা, ওকে খেলতে পারে। তো ওকে খেলনা দিয়েছে, ও আরাম করে ঘুমাচ্ছে, তাকাচ্ছে। আর এদিকে ওর মতন ফিডার নিয়ে, বাটি নিয়ে, মুড়ি নিয়ে, চানাচুর নিয়ে, হাতের সামনে যে কয়টা পেরেছে সবগুলো নিয়ে ওর সামনেই বসে গেছে। আর এদিকে আমি দুধ জাল দিতে দিতে যে দইগুলো বানিয়ে ফেলেছিলাম সেইগুলো এখন খাবো। আমার আশা দেখেই আমার মেয়ে দেখেন বাটি নিয়ে দৌড় দিয়ে চলে আসছে। এদিকে আমার ছেলেটাকে আমি মশুরি টাঙিয়ে মশুরির ভিতরে রেখে দিয়েছি যাতে ও পড়ে না যায়। তো এদিকে মনোযোগ দেবো, হয়তো ও উল্টে পাল্টে পড়ে যাবে, সেই কারণে মশুরি দিয়ে দিয়েছি। এখন আর কোনো টেনশন করতে হবে না। তো মোটামুটি অনেকটাই হয়েছে, দেখেন অর্ধেক বাটি হওয়ার পরে আমার মেয়েটা আরও একটা বাটি নিয়ে আসছে। ও মনে করছে এই বাটিতে আর আটবে না। তো যাই হোক শেষমেশ কিন্তু একটা বাটিতেই হয়ে গেছে, আর ভরে গেছে বাটিটা, প্রায় অল্প একটু জায়গা খালি ছিল, পুরা বাটি দেখেন হয়ে গেছে। তো এদিকে আমি এগুলোকে বেড়ে নিয়েছি। আর এদিকে আমার মেয়ের কাজটা দেখেন, রাইস কুকারের তলায় একটু লেগে আছে, ওইটা খাওয়ার জন্য ও পাড়াবাড়ি করছে, ও চারা দিয়ে তুলে তুলে খাচ্ছে। আসলে আমি অনেক চেষ্টা করছি, তুলতে পারিনি, শেষমেশ হাল ছেড়ে দিয়েছি। যাই হোক আমার মেয়ে যখন চেষ্টা করছে তো আর একবার চেষ্টা করি। তো এদিকে ও খাচ্ছে আর ওইদিকে ভাবলাম আমি চামচ দিয়ে ওইগুলোকে একটু তোলার চেষ্টা করি, কারণ ও খাইতে চাচ্ছিলো। এমনিতেই কিন্তু দুধের স্বরগুলো পুড়ে গেলে সেটা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো শেষমেশ আমার মেয়ের হাত থেকে চামচটা নিয়ে আমি চেষ্টা করতে লাগলাম। তো ফাইনালি আমি এগুলোকে তুলতেও সক্ষম হলাম। আর সত্যি বলতে আমার হাত একেবারেই ব্যথা হয়ে গেছিলো এটা তুলতে তুলতে। তো ফাইনালি আমি এটা তুলে নিলাম। আর এদিকে আমার ছেলেটা দেখেন চেয়ে চেয়ে দেখছে, নামার জন্য তো একদম ছটফট করছে, নামতে পারলেও আর ওখানে বসে থাকতো না। তো ফাইনালি এই যে দেখেন আমি তুলে নিয়ে এসে আর ভাবলাম আমার মেয়ে যখন ছটফট করছিল খাওয়ার জন্য তো ওকেই খাইয়ে দিই। ওকে যখনই আমি দিতে গেলাম ও খাওয়া বাদ দিয়ে আমার হাত থেকে নিয়ে দেখেন বাটির মধ্যে রেখে দিল। ওকে আমি দিলাম খাওয়ার জন্য আর ও রেখে দিল। যাই হোক সেখান থেকে আমি তুলে নিলাম, নিয়ে ওকে খাইয়ে দিলাম, কারণ এখনও খাইতে চাচ্ছে, ওকে এখনই খাইয়ে দেওয়া ভালো। পরে দেখা যাবে এই জিনিসটা আর ও খাবে না, নিয়ে নিয়ে বসে থাকবে, খেলা করবে, পরে এটা নষ্ট হয়ে যাবে, আমাকে ফেলে দিতে হবে। খাওয়ার জন্য এখন কত পরিমাণে আগ্রহ দেখাচ্ছে। আর একটু পরে এখানে ডেকেও নিয়ে আসা যাবে না, দেখেন বাইরে নিয়ে যেতে চাচ্ছিল বিড়ালের কাছে, আমি যেতে দিচ্ছিলাম না, আর আমার সাথে রাগারাগি করছিল। যাই হোক ও যখন এখন খাইতে চাচ্ছে, এখন একে খাইয়ে দেওয়া উচিত, না খাইয়ে দিলে পরে আর আমি খাওয়াতে পারবো না। তো একে আমি এখন এই মুহূর্তে কিছুটা খাইয়ে দেবো, এটাই ওর খাওয়া, পরে আর ও আর খাবে না। তো আজকের মতন এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।